হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। শুরু করছি নতুন একটা ব্লগ ভিডিও। চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর দেখো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এদিকে পাপা সোনাকেও রেডি করিয়ে নিয়েছি। আর তোমরা তো জানো কোথায় যাব, তাও একবার বলে দিই। আমার যারা আগের ভিডিও দেখোনি, যাব হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়িতে। হচ্ছে অন্নপ্রাশন আছে, মানে আমার সোনা পাপার দিদিভাই হয়, ওর অন্নপ্রাশন, মানে আমার মামা শ্বশুরের নাতনির অন্নপ্রাশন আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর রেডি সেডি হয়ে তো বেরিয়েই পড়েছি। এই যে শাশুড়ি মা যাবে, আমি যাব, আর আমার কুচি পাপা যাবে। দেখো গাড়ি দেখতে ব্যস্ত, বাইরে বেরিয়েছে। আর এই দেখো ক্যামেরার দিকে দেখছে, প্রচুর ক্যামেরার দিকে দেখে। আর মাম্মা মানে আমার দিকে প্রচুর দেখে। দেখো বেরিয়ে তো পড়েছি অলরেডি, গাড়িতে উঠেও গেছি। আর গাড়িতে উঠেই কিন্তু ঘুমিয়ে গেছিলো। আর চলো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর এই প্রথমবার কিন্তু আমি যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে, বিয়ের পর প্রথম যাচ্ছি। প্রায় 3 বছর হতে যাবে, মানে মে মাস এলে 3 বছর হয়ে যাবে আমাদের বিয়ে। আর একবারও কিন্তু যায়নি, কারণ আমি তো থাকতাম না এখানে, সেই জন্য। আর পাপা সোনাও কিন্তু প্রথমবার যাচ্ছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সেখানে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আর এখন কিন্তু প্রায় আমরা চলেই এসেছি, অনেকটা রাস্তা আর কিছুক্ষণ মোটে বাকি। আর দেখো চলেই এসেছি, সবাই আসবে, অনেকেই আসবে, আমার ননদিনীরা সবাই আসবে। এই হচ্ছে ম্যারেজ হল। এখানেই কিন্তু আমার দাদার বিয়ে হয়েছিল, তোমাদের কি মনে আছে? মানে বউ ভাত হয়েছিল, রিসেপশান। ওই ম্যারেজ হলেই কিন্তু হবে আর কি আজকের পার্টিটা। এই যে চলে এসেছি। আর আমার সোনা পাপা আছে মাসিমণির কোলে, মানে আমার মাসি শাশুড়ির কোলে, মানে আমার শাশুড়ি মার বোনের কোলে। দেখো পাপা সোনা আমরা সবাই নিচে যাচ্ছিলাম, আর ওপরে হয়েছে মানে সবাই বসবে, গিফট টিফট দেবে, আর নিচে হচ্ছে খাওয়া দাওয়া এইসব। আর এই যে আমার ননদিনী, ছোটো ননদ, আর এই যে আমার পাপা সোনাকে একটু ভালোবাসছিল। আর এই যে আমাদের গোপাল ভাঁড়, গোপু সোনা, গোপাল ভাঁড় হচ্ছে যে আমাদেরকে চকলেট দিচ্ছিল, ক্যাডবেরি দিচ্ছিল, আর হাই করছিল। দেখো আর আমার পাপা সোনাকে আমার ননদ নিয়েছিল, মানে দিদিভাই। এটা হচ্ছে ছোটদি ভাই, আর বড়দি ভাই আসতে পারেনি, কারণ বড়দি ভাই গেছে পুজো দিতে নদিয়া, সেই জন্য আসতে পারেনি, কারণ আজকে যেতেই হতো। আর এইটা হচ্ছে ছোটো পাপা, মানে আমার ছোটদি ভাইয়ের ছোটো ছেলে। ওরা তো জমজ, ওটা ছোটো। আর বড়োটাকে তোমাদেরকে অবশ্যই যদি সুযোগ হয় একদিন দেখাবো। আর দেখো ফুচকা খেতে চলে এসেছি, কিছুক্ষণ অপেক্ষা করার পর গিফট দেওয়ার পরে। আর আর কি গিফট দিলাম সেটা অবশ্যই তোমরা জানতে চাইলে কমেন্ট করো, তারপর তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখানে ফুচকা টুচকা খেয়ে এসেছি। আর ভিডিও কিন্তু সেইভাবে নেওয়া হয়নি, পাপা সোনাকে খাওয়াচ্ছিলাম, একটু বিজি ছিলাম সেই জন্য। আর এর হচ্ছে অন্নপ্রাশন ছিল। নাম কি জানো তোমরা? নামটা কিন্তু খুবই সুন্দর, দীপসি ডাক নাম। আর ভালো নাম কোনো একটা দিয়ে কোনো একটা নাম ছিল, ঠিক মনে পড়ছে না, কার্ডটা দেখতে হবে। আর দেখো এখন ফুচকা খেয়ে নেব। আর ফুচকা টুচকা খেয়ে লস্যি খেয়ে এখন ওপরে চলে এসেছি, একটু ফটো তুলে নিচ্ছিলাম, এখন ফাঁকা হয়েছে। আর পাপা সোনাকে খাইয়ে টাইয়ে দিয়েছি, এখন মাসি শাশুড়ির কাছে, মানে আমার মাসিমণির কাছে আছে। আর এখন আমি আর শাশুড়ি মা খেতে বসে গেছি। ওখানে মাসিমণি, ননদ আমার সবাই আছে আর কি, ওখানে পাপা সোনা আছে, আর আমরা এখন খেতে বসছি। কোনো রকম খেয়ে দিয়ে আবার পাপা সোনার কাছে যাব, কারণ ও যেহেতু খুবই ছোট, সেই জন্য ওকে ভরসাই করি না কখন কাঁদতে শুরু করবে। সেই জন্যই না অ্যাকচুয়ালি ফুল ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওকে তো একটু সময় দিতে হচ্ছে, তাই না? আর না গেলেও না, এই জন্য। আর দেখো পাপা সোনা কিন্তু ঘুমাচ্ছিল, ঘুম পাড়িয়ে আমরা কিন্তু খেতে গেছিলাম। আর এই যে সবাই মিলে বসে বসে গল্প করছে, মা শাশুড়ি, ননদিনী, ওটা ননদিনী, আর একটা ননদিনী মানে আমার মাসি শাশুড়ির মেয়ে, আর এই যে আমিও। আর সবাই চলে এসেছি, খেয়ে দিয়ে এখন গল্প হচ্ছে। আর পাপা সোনা একটু শুয়ে খেলা করছিল, কোলে থাকতেই চাইছিল না, কারণ ও খুব একটা কোলে পছন্দ মানে করে, কিন্তু আজকে চাচ্ছিল ও একটু শুয়ে কথা বলবে। আর এটা হচ্ছে আমার আরেকটা ননদ, মানে আমার
ছোটো মামা শ্বশুরের মেয়ে আর কি, বোন হয়। আর এই যে আরেকজন যাচ্ছে ডান দিকে, এটা হচ্ছে আমার মার শাশুড়ির মেয়ে। সবাই আমরা যাচ্ছিলাম এখন মামার বাড়িতে, যেহেতু ম্যারেজ হলে হচ্ছিলো সেই জন্য মামার বাড়িতে একবার দেখা করে আসি, তাই না, দেখা না করলে হয়। আর আমার লুকটা তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর হালকার মধ্যেই সেজেছিলাম। আর আজকে আমার লুকটা যদি ভালো লাগে অবশ্যই জানিও, আর খারাপ লাগলে তাও জানিও। বাড়ি টাড়ি চলে এসেছি, পরে দেখো বাড়ি চলে এসে এটা পরের দিন সকালের ভিডিও ক্লিপ। সকালে শাশুড়িমা রান্না করেছিল ডিমের গ্রেভি আলু দিয়ে, আর শুক্তো বানিয়েছিল, এখন ওটাই খেয়ে নেব। আর এসে আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ অনেকটা টায়ার্ড ছিলাম, সেই জন্য পাপা সোনাকে এসে একটু ফ্রেশ ট্রেশ করলাম। মানে অনেক কাজ থাকে, একটা বাচ্চা থাকা মানে তোমরা তো বুঝতেই পারছো, ওর যাবতীয় কাজ থাকে অনেক কিছু, মানে কী করে যে সময় কেটে যায় বুঝতেই পারি না। আর আগে সময় কাটতো না, ফোন দেখতাম, টিভি দেখতাম, গল্প করতাম, তাও যেন সময় আর কাটতো না। আর এখন পুরো উল্টো, আর কিছুই করা হয় না, কিন্তু তাও মানে সময় কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারছি না। চলো যাই হোক, ঝটপট করে খেয়ে নিই আর ভিডিওটা দেখতে থাকো। আর খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে দেখো তারপরে বিকেলে কিন্তু ছাদে চলে এসেছি। ছাদে ভাবলাম একটু ফটোশ্যুট করি। আগের বারে ফার্স্ট মাস যখন চলছিল 1 মান্থ, তখন কিন্তু আমি রুমের ভিতরেই ফটোশ্যুটটা করেছিলাম। ফটোশ্যুট বলতে কিন্তু ক্যামেরাম্যান দিয়ে ফটোশ্যুট করিনি, নিজেরাই ফটোশ্যুট করেছিলাম। মানে আমার একটু শখ বলতে পারো, যে আমিও আমার পাপা সোনাকে একটু ফটো তুলে তুলে রাখবো, ওকে যাতে পরে দেখাতে পারি, সেই জন্য, আর অন্য কিছু না। এই যে 3 মাস কিন্তু আমাদের কমপ্লিট হতে ফটোশ্যুট এখনই একটু কমপ্লিট হয়ে বাকি গেছে, আছে। এই যে পাপা সোনা। আর এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে, সেই জন্য ছবিগুলো অতটাও ভালো আসেনি। চলো আজকে এখন পাপাকে নিয়ে নিচে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এইসব এখন গুছাতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। 3 মাস হতে এখনও কিন্তু 4-5 দিন সময় আছে। আর দেখো এটা হচ্ছে রাত্রিবেলা, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গেছিলাম খেতে। আর এসে দেখছি, দেখো অবস্থা, তুমি দেখো তোমরা একবার, কোথায় শুয়েছিলাম কোথায় এসছে। আর মশারি তো আগে আমি খাটাতাম না, পাপা শোনার জন্য এখন খাটাই, কারণ বাচ্চা মানুষ এখন মশারি না খাটালে হয়, পোকামাকড় সব কিছু আসবে সেই জন্য। আর ওর কিন্তু একটা আলাদা বিছানা হয়, আর বাড়িতে সবসময় ওকে প্যাম্পাস পরিয়ে রাখা হয় না, আর রাখাটাও ঠিক বলে আমার মনে হয় না। দেখো ওকে রেখেছিলাম, আর কোথায় কোথায় উঠে না গেছে। আর আজকে রাত্রিরে কিন্তু ঝড় হচ্ছিল, কারেন্ট নেই, আর সব কিছুতেই চার্জ শেষ হয়ে গেছিলো। আর সেই জন্য ভাবলাম একটু মোমবাতি জ্বালিয়ে দিই আর এই পাখাটা বের করি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।